হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনন্দা কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকের ভিডিওটাতে আমি 3 রকমের পর্ব দেখাবো। প্রথম দেখাবো আমি দধিমঙ্গলা, তারপর দেখাবো নানি মুখ এবং তারপর গায়ে হলুদ। যেহেতু 3 রকমের পর্ব আছে তাই একটু ভিডিওটা বড় হবে, তবে আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাতে আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক বোনের দধিমঙ্গলা দিয়ে। ভোর হয়ে গেছে, ভোরবেলাতে এখন এখানে শাঁখা পরানো হচ্ছে বোনকে, তারপর জল তোলা হবে। তবে এখানে তো এটা যেহেতু দিল্লি, আমাদের এখানে বাড়ির পাশে তো গঙ্গা বা পুকুর তো নেই, তো সেভাবেই বাড়ি থেকে জল তোলা হবে। আপাতত ওকে শাঁখা পলা পরানো হচ্ছে, আর এখানে বৌদি চিড়ে দই দিয়ে মাখছে। ততক্ষণ আমি আপনাদের এটা জানিয়ে দিই যে এই ভিডিওতে স্টার্টিংয়ে যে ভিডিও ক্লিপটি দিয়েছিলাম একটা ফুলের ওপরে প্রজাপতি, সেটা কিন্তু অরিজিতের ভিডিওগ্রাফি। তো থ্যাংক ইউ অগেন অরিজিৎকে আমাকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করার জন্য থ্যাংক ইউ। তো এইদিকে এখন সব ব্যবস্থা হচ্ছে দধিমঙ্গলার, প্লাস এখানে হাঁড়ির ভেতরে প্রদীপ জ্বালানোর কথা, আর এখানে আমিও একটু নিজের ভিডিও শ্যুট করে নিলাম। এখানে এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, যেটা সারা দিন জ্বালিয়ে রাখতে হবে, তো ওটারই ব্যবস্থা। তারপর এখানে কাকিমা ঠাকুরের কাছে রেখে দিল। এবার 5 জন এও মিলে, 5 জন বিবাহিত মহিলারা মিলে ওকে চিড়ে দইটা খাইয়ে দেবে। চিড়ে দইগুলো খাওয়ানো হয়ে গেছে, এবার এখানে ঘরতে স্বস্তিক আঁকা হবে মেবি, আর তাই জন্য এখানে সিঁদুর গলা হচ্ছে তেল দিয়ে। এখানে ছোট কাকিমা করে দিচ্ছেন, এই যে এবার পিসি দিয়ে ধরলো একটু। তো এবার নিশির জলটা তুলে রাখার পালা, তো এখানে ছোট কাকিমা যাচ্ছেন ঘটে করে জলটা তুলে রাখার জন্য। জল তোলা হয়ে গেছে, গিয়ে রেখে দেওয়া হবে। এখন এবার শুরু হলো নানি মুখের আগের পর্বটা। তো নানি মুখের আগের পর্বে একটু করে ভিডিও শ্যুট হচ্ছিলো, এখানে আমাকেও বললো, ক্যামেরাম্যানরা বললো যে একটু ধরতে, যাতে ওর ফটোগ্রাফিটা করতে পারি। তো আমি গিয়ে একটু ধরলাম, তারপর আমি নিজে ভিডিও শ্যুট করতে শুরু করলাম আগেন ব্লগের জন্য। তো এখানে এখন সব রেডি করা হচ্ছে জিনিসগুলো নানি মুখের বসার জন্য। আর এখানে মা, মাসিরা, পিসি দিদা সবাই আছে। হাতটা ছাড়া আর পিসি দিদা তো সত্যি শঙ্খ বাজাতে অসাধারণ, দারুণ সুন্দর শঙ্খ বাজাচ্ছে। এত যে বয়স হয়েছে, কিন্তু আমাদের যেমন অনেকেরই প্রবলেম হয় শঙ্খ বাজাতে, বাট পিসি দিদা কিন্তু কোনো প্রবলেম হয়নি, বেশ কি সুন্দর শঙ্খ বাজাচ্ছিল। তারপর এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, এখানে ক্যামেরাম্যানরাও আসলো ভিডিও শ্যুট করতে, ফটো শ্যুট করতে। আর এইদিকে কিছু ফটোগ্রাফি করা হবে, তাই জন্য সোনালিকা বলে দিচ্ছে যে কীভাবে আসতে হবে, কীভাবে কী করতে হবে, সবটাই বলে দিচ্ছে, যেভাবে ওরা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি যাতে করতে পারে। তারপর একটু নিজেকেও ক্যাপচার করলাম আমি এখানে। তো এখানে যেটা করা যায় সেটা বসুন্ধরা নাকি কি একটা নাম বলা হয়েছিল, দুটো নাম শুনেছিলাম অ্যাকচুয়ালি আমি, তো ওই নামগুলো আমার খেয়াল পড়ছে না, বাট ভিডিও চলাকালীন আমি এটা ঠাকুরমশাইদের মুখ থেকে শোনা করাবো আপনাদের। আর যেহেতু এই একটা ভিডিওর মধ্যে 3টে পর্ব থাকবে, তো ভিডিওটা অনেকটাই বড় হওয়ার কথা, তো সেই জন্য আমি অনেক ভিডিও ডিলিট করে দিলাম, যেটুকু দেওয়ার মতো সেটুকু আমি দিলাম। কারণ যদি আমি সব ভিডিও দিতাম সেক্ষেত্রে প্রচণ্ড বড় হতো, ইনফ্যাক্ট 1 ঘন্টার ওপরে ভিডিওটা হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে দিলাম।
না আমি খাবো না, কিছু খাবো না। তো মা আমাকে বলছিল নাস্তা করে নিতে, মানে একটু খেয়ে নিতে বলছিল, তো আমার ইচ্ছা করছিল না, তাই আমি তখন খাইনি। এর পরের ভিডিও ক্লিপে আমি শোনাবো যে এটাকে কি বলে। এখানে পিসি দিদা এবং বাউল ঠাকুর দুজনেই বলবে। এটাকে বলে কি, নামটা কি? এটা বলে কি? চিররাজ। চিররাজ। চিররাজ এটা বসুধরা বলে, বসুধরা। তো এরপর আমি একটু উপরে আসছি, উপর ফ্লোরে, কারণ ওখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, গায়ে হলুদ যেখানে হবে সেখানে সাজানো হচ্ছে। তো এখানে সঙ্গীতা, তার বোন আর প্রীতম দাদা সবাই মিলে এখানে বেলুন দিয়ে সাজাচ্ছে, ডেকোরেশন করছে। আর এইদিকে নাস্তা খাওয়ানো হচ্ছে, তো আমি একটু নিচে চলে আসলাম। তো মা আমাকে বলছে তুই যদি মুড়ি না খাস তো লুচি খেতে পারিস, লুচিও হয়েছে। তো আমি লুচি খেলাম, তারপর এই যে দেখুন একটু লুচি নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমার হাতে মেহেন্দিটা কালারটা খুব সুন্দর এসেছিলো, বাট তখন খুব একটা ক্যাপচার করতে পারিনি। দেখুন দেখাচ্ছি, মানে আমি নিজের কোলে ক্যামেরাটাকে রেখে আমি যা করে করছিলাম তো করতে পারছিলাম না। কেউ যদি করে দিত একটু ভিডিওটা, সেক্ষেত্রে ভালোভাবে বোঝাতে পারতাম, বাট যেহেতু আমি নিজের কোলে রেখে করছিলাম তো যেমনভাবে দেখাতে পেরেছি তেমনভাবে দেখিয়েছি। তারপর বাকি সব একটু ক্যাপচার করে নিচ্ছি। তো এখানে আমি বলে দিয়েছিলাম যে ব্লগের জন্য ভিডিও করছি। তো এখানে বাকিরাও এক এক করে নাস্তা করে নিচ্ছে। তো এখানে মা, মাইমা, মাসিরা সব খেতে বসেছে, আর এখানে টিনাদির খাবার দিয়ে দিচ্ছে ওদেরকে। আর এইদিকে জোগাড় চলছে এখনও। আর একটু ক্যাপচার আমি নিজেকেও করলাম, খাট থেকে বসে বসেই এখানে ড্রেসিং টেবিলের সামনে তুমি ভিডিওটা করে নিলাম। এবার বরের বাড়ি থেকে গায়ে হলুদ আসছে, তো সেইটার জন্য আমরা বাইরে বেরোচ্ছি। এবার পাত্রর বাড়ি থেকে যারা এসেছেন তারা এখানে তত্ত্বগুলো রাখছেন। এখানটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, নাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত। আমি তারপর এখানে তত্ত্বগুলোর একটুখানি ভিডিও শ্যুট করলাম, আর ফটো তোলার মতন তো সুযোগই পাচ্ছিলাম না, ঘরটা পুরোটাই ফুল ছিল। তো যেটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। তারপর এখানে বরযাত্রীর দিক দিয়ে মানে যারা পাত্রর বাড়ি থেকে এসেছিলেন গায়ে হলুদে, তাদের সবাইকে এখানে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব দেওয়া হচ্ছে। এখানেও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। অ্যাকচুয়ালি এত ভিডিও হয়, মানে আমরা যখন ভিডিও শ্যুট করি, যারা ব্লগার তারাই জানবে যে এই ধরনের অকেশনে যখন আমরা ভিডিও শ্যুট করি তখন এক একটা দিনেরই 300 থেকে 350টা ভিডিও ক্যাপচার হয়ে যায়। তো সেইগুলোকে এডিট করাটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। তারপর যাই হোক, তো আমি ওইখানে অনেক ভিডিও ডিলিট করে দিচ্ছি, কারণ সব ভিডিও যদি দিতাম তাহলে সত্যি বলতে 1 ঘন্টা ওপরে আমার ভিডিওগুলো হয়ে যেত, এডিট করার পরেও 1 ঘন্টা ওপরে হয়ে যেত যদি ফাস্ট ফরওয়ার্ডও করতাম। তো তাই জন্য আমি সব ভিডিও এখানে দিইনি, অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। তো এখানে এবার টোপরটাকে নামানো হচ্ছে। তো ছোট বোন যে আছে, মানে ছোটো কাকার মেয়ে, সোনালি ছোটো কাকার মেয়ে, ও ওখানে হাতের কাছে ছিল, পাশে ছিল বলে ওকে দিয়ে বলা হলো যে এখান থেকে এটা বার করে দিতে। দেন টোপরটাকে বার করা হচ্ছে। এখানে নানি মুখে বসিয়ে পড়া হয়েছে, সেখানে নানি মুখ করছে।
এরপর নানির মুখ স্টার্ট হয়ে গেছে, আর আমি যতটুকু পেয়েছি ক্রপ করে প্লাস ডিলিট করে ভিডিওগুলো এডিট করার, কারণ আমি যা ভিডিও করেছিলাম আমি সম্পূর্ণ মানে পুরোটাই ভিডিও করেছিলাম, তো অতটা ভিডিও দেওয়া তো সম্ভব না, কারণ অনেকক্ষণের ব্যাপার, এটা তো আর কয়েক মিনিটের ব্যাপার না, তাই আমি কিছু কিছু জায়গাতে ক্রপ করে করে ভিডিওটা এডিট করলাম। দেখুন আমি সম্পূর্ণ কন্টিনিউভাবে দিইনি, একটু একটু করে কোনো কোনো জায়গা থেকে ক্যাপচার করে তারপরে দিয়েছি। পরমং প্রদা সদা পশ্যন্তি সূরয়া দিবিবা চক্ষুরাদদ অপবিত্র পবিত্রবা সর্ববস্তা গতোপিবা অভ্যন্তর বরুণ সূচি নম সূচি গন্ধপুষ্পে অনন্তাদি নম গন্ধপুষ্পে কুর্মাহরি নম গন্ধপুষ্পে পিতৃ নম। এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছে, আর এখানে সামনে যে বোনটা আছে অরেঞ্জ কালারের শাড়ি পরে মানে ওকে আমি কোন ছোটবেলায় দেখেছিলাম, আর এবারে দেখে আমি যে চমকে গেছি যে এত বড় হয়ে গেছে। সময় সত্যি কিভাবে কথা বলে। ওম গন্ধরালিতং গন্ধানাং তিলকায়নাং অনুমিত ভাষণাং সুপরিমাং মস্তু ওম স্বস্তিন্নাং বিশ্বসর্বা স্বস্তিবেদা স্বস্তিন্নাং বিশ্বসর্বা নমঃ যে ব্রহ্মণি ব্রহ্মাণি সপানি সতানি ব্রহ্মাণি সসপ্রাণি সর্বকল্প আত্মাপ্রহে নমঃ। ঘোরা গণেশায় নমঃ নমঃ মঙ্গলং উদ্ধতং মঙ্গলং বিষ্ণু ভগবানং মঙ্গলবানং নমঃ অখণ্ডা। এটাও আমার এক ভাইপো হয়, মেয়েদের মাসির নাতি। কালকে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আইব্রো ভাতের পর্বতে। আমি এখানে একভাবে খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। মহাধুতি ধন্তারি সর্বপাতগ্ন কোন তস্मै দিবাকর। শ্রী বিষ্ণু দশর্ষ ফাল্গুন মাসে শুক্লা পক্ষে সোনালী কন্যা পুত্রী শুভ বিবাহ অধিবাসন শুভদি কর্মাণি ভূতানি দয়াত যথাতম গণেশাদি পূজাবিত পঞ্চপ্রচার ষষ্ঠী দীপা সীমাকাণ্ডা পূজা পূর্বক গন্ধ অধিবাসন ধারায় সহিত এখানে কিছু করতে লাগবে, বলছি এখানে কিছু করতে লাগবে, একটু হেল্প করে দিও। এখানে টিনা দিয়ে লজ্জায় বাজাতে পারছিল না, যদি ব্লগ হচ্ছে তো ব্লগের মানে ভিডিও চলাকালীন বাজাতে, আবার লজ্জায় লজ্জায় বাজাতে পারছিল না, তারপর আলটিমেটলি বাজালো।
এবার এখানে হলুদ নিয়ে ছেলের বাড়ির সবাইকে মাখানো হচ্ছিল। এবার যেটা দেখবেন আপনারা, আমাকে এখন না देखिए सामने देखिए मैडम বরণটা নিয়ে আসো, বরণটা ডেকে বসো। হ্যাঁ ওইটা চাইছে। নিচে রাখো, নিচে রাখো, মাথায় ঢালবে নাকি? নিচে রাখো। বলো বলো ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠতি সন্ধির দিন চিররাজায় নমঃ। এতে গন্ধপুষ্পে ধূপদীপাদি চিররাজায় নমঃ। চন্দনের ফোঁটা দাও, হাত বলো এই দেখো। ওম গন্ধদান গন্ধং ছেড়ে দিয়ে দিয়েছি। ওম গন্ধদানত্রং চিররাজস্যং সর্ববিপ্রদাসনিশ্বং নমঃ। বিরং চিরং নাম আমি একটা এখান থেকে দিচ্ছি, সেখান থেকে দেবে। হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে? আর দুটো হবে। একটা দাও। তো ফাইনালি নানি মুখের পর্ব শেষ হয়ে গেছে। এবার হবে গায়ে হলুদের পর্ব। এবার উপরে যাওয়া হচ্ছে, যেহেতু ওকে এবার ড্রেস চেঞ্জ করানো হবে, হলুদ গায়ে হলুদের শাড়ি পরানো হবে। আর ততক্ষণ আমি উপরে চলে আসলাম, এখানে একটুখানি ডেকোরেশনের ভিডিও ক্যাপচার করে নিচ্ছি।
মাইমা এখানে বর্ণারা নিয়ে চলে আসলো, এর সাথে বৌদি এখানে গায়ে হলুদ নিয়ে চলে আসলো। আর এটা হচ্ছে নিত কোণে, তো নিত কোণেকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার সোনালীকে নিয়ে আসা হবে। এই যে সোনালী আসছে এবার। এখানে অনেক ফটোশ্যুটই করা হয়েছে, অনেক ফটো আমি তুলে দিয়েছি এখানে। ফটোগ্রাফার্সরা তো আছেই, প্লাস আমি অনেক ফটো তুলেছিলাম, সেগুলো সবটাই আমি ভিডিও শেষে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আমাকে এই সঙ্গী দাও। ঠিক আছে তোমার নিঃশ্বাসটা পুরো এখানে বিশ্বাস করো, তাহলে কই তেলটা রে বাবা? আরে তেলটা দিয়ে আসো তো নিচে থেকে। দাও ওকে দাও। এই বিশেষ বন্ধ করে রাখবে। হ্যাঁ দুজনে। হ্যাঁ इधर এই উড়ুদা সাত বাজাও। দুই চার পাঁচ তো এখানে 5 জন এও মিলে ওর গায়ে হলুদ লাগাবে। এবার নিত করে একটু थोड़ा स्पेस कम है ना। তো এখন সব ভিডিও শ্যুট করা হলো, ফটো শ্যুট করা হলো। ইনফ্যাক্ট আমি আমার একটা ফোন দিয়ে ভিডিও করেছি আর একটা ফোন দিয়ে ফটো তুলছিলাম। কোথায় গেল সে? তো এখানে আমাকে হলুদ লাগিয়ে দিল। দেখি ফটো তুলবো। एक बार थोड़ा सा साइड होकर पहले एक बार ग्रुप बना लीजिए, एक बार में थोड़ा ढंग की फोटो आ जाएगी। एक दो आप ग्रुप बना के दो चार चार एक बार फोटो करा लो, सबकी फोटो आ जाएगी। हाँ दो चार चार सब करा लो। आप सामने देखिए, आप थोड़े साइड हो जाओ, हाथ लगाओ। हाँ बस, थोड़ा क्लोज हो जाओ।
दादा सामने देखिए आप वेट एक मिनट हो गया सिंगल फोटो नहीं এরন্তরা করতে করতে তো ব্যাস थोड़े बीच में आओ बीच में सेंटर आओ थोड़ा सेंटर आओ ओ आप आ जाओ ना आप भी बाद में कहोगे फिर मिल जाएगी जो भाई दूर से आए हो हल्का हल्का से डाउन हो जाओ डाउन लगाओ लगाओ चलो सामने देखिए चलो पीछे हो गए এবার সেই রিচুয়ালসটা যেটাতে পদবি চেঞ্জ করা হয়, মানে আইব্রোর নাম ঘুচানো হয়। যাচ্ছি এই দুটা কাজ হোক তারপরে যাচ্ছি, তাহলে আমার ব্লগ ইনকমপ্লিট রয়ে যাবে। এবার ওই সুতোটাকে পুরোটাই হলুদের সাথে মিক্স করে নিল, মানে পুরো সুতোটা দিয়ে হলুদ লাগিয়ে দিল। হ্যাঁ এবার আলতা পরানোর টাইম তো ওকে বলা হচ্ছিল এখান থেকে অসুবিধা হবে পড়াতে, তাই জন্য পিড়িতে গিয়ে বসে পড়তে। তো এখানে এক কাকিমা ওকে আলতা পরিয়ে দিচ্ছিল। তো নিচে থেকে আরও ভাইরা আসলো ওকে একটু গায়ে হলুদ লাগাতে। তো ক্যামেরাম্যান বলছিল যে ভাই তোমরা এইদিকে চলে আসো, তাহলে তোমাদের সাথেও ফটো তুলে দিচ্ছি। चेहरे पर हाथ लगाओ, चेहरे पे चलो मैम पीछे केते पे ले दे हां इधर इधर लगाओ, इधर देखिए मैम मैम। তো সোনালির মনটা খারাপ হয়ে গেছে একটু, তাই ও কেঁদে ফেললো। চলো চলো তারপর ওকে নিয়ে নিচে চলে গেছে, আর আমি এখানে একটুখানি ডেকোরেশনটা ক্যাপচার করে নিচ্ছি। তারপর অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করা হয়েছে, সেগুলো এবার আপনারা দেখবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আপনারা এটাকে শেয়ার করুন। ভালো লাগলে প্লিজ 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 কমেন্ট করবেন অবশ্যই। আর এখন আমরা এখানে খেতে চলে যাচ্ছি। তো এখান দিয়ে আমি যাচ্ছি, এখানে দাদা বৌদিরা সব আছে, ভাইপো আছে। আমরা এখন খেতে যাচ্ছি যেখানে বিয়ে হবে সন্ধ্যেবেলায়।
ভিডিওই করছি। এবার আমিও খেতে বসে গেছি। সবাইকে তুলছি। এখানে ব্লগ করছি দেখে শ্রুতি হাই হ্যালো করছে আমার ইউটিউব ফ্যামিলিকে। তারপর আমি আর মা নিচে নেমে যাবো, তো এখানে সবাইকে আসছি টাটা বাই বাই বললাম। আর নিচে যেতে যেতে দেখলাম যে মামা এখানে আলপনা দিচ্ছে, তো মামার এখানে আমি আলপনাটা ক্যাপচার করলাম। সন্ধেবেলায় বর কনেকে এখানে বসানো হবে, তার সামনেই মামা এখানে আলপনা দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে বিয়ে হবে তাই আলপনা দেওয়া হচ্ছে। মামা তাকাও। মামা খেতে খেতে মরছে, কেউ একটা পাশে নেই, একা একা সব। এখন আমিও সঙ্গীতে যাচ্ছি পার্লারে সোনালির এগুলো নিয়ে। এবার সকাল থেকে যা ফটো তুলেছি সেগুলো এবার আপনারা দেখবেন। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার কাছে প্রচণ্ড এক্সপেন্সিভ, তো প্লিজ এটাকে বজায় রাখবেন, আমার মাথায় হাত রাখবেন। আর প্লিজ সবার সাথে শেয়ার করুন এই ভিডিওটা। আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বিয়ের পর্ব এবং রিসেপশনের পর্বটা আনার। তো এবার আপনারা বাকি ফটোগুলো দেখুন। এখানে আমি আমারও ফটো তুলেছিলাম, টিনা দিদির সাথে ফটো তুলেছিলাম, প্লাস আরও সবার সাথে ফটো তুলেছিলাম। আশা করি আপনাদের সবার এই ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।